5ই আগস্টের পরের বাংলাদেশ এক নতুন বাংলাদেশ। 5ই আগস্ট পরের বাংলাদেশের পুলিশ নতুন বাংলাদেশের পুলিশ, তারা 5ই আগস্টের আগের পুলিশ নয়। এই যে ট্রানজিশন পিরিয়ডের মধ্যে যারা রাষ্ট্রের দায়িত্ব পালন করেন, তারা যদি গতানুগতিক পন্থায় দায়িত্ব পালন করেন, তাহলে বাংলাদেশকে আমরা সামনে আগায় নিতে পারবো না। আপনাদেরকে প্রোঅ্যাক্টিভ হতে হবে। আপনাদের মনোজগতে একটা পরিবর্তন দরকার, যে আপনারা 5ই আগস্টের আগের বাংলাদেশে নেই। 5ই আগস্টের পরের নতুন স্বাধীনতার সূর্য উদিত হওয়া এক আলোকোজ্জ্বল বাংলাদেশের পুলিশ আপনারা। এই পুলিশ আমাদের সম্পদ, এই ডিজিএফআই আমাদের সম্পদ, এই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এগুলো আমাদের সম্পদ ছিল। আমরা রাখতে পারবো কিনা আমরা জানি না। এইখানে যে সমস্ত অপরাধীরা অপরাধ করেছে, তাদের দায়গুলো নিতান্তই তাদের ব্যক্তিগত দায়, এইটা প্রাতিষ্ঠানিক দায় নয়। সুতরাং আপনারা প্রাতিষ্ঠানিকভাবে কোনো অপরাধীকে প্রোটেক্ট করার চেষ্টা করবেন না। প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রের সম্পদ, যারা এটাকে নষ্ট করেছে তাদের বিচার হবে, প্রতিষ্ঠানের বিচার হবে না। আমরা তাই রিকোয়েস্ট করব, কোনো ব্যক্তি কোনো প্রতিষ্ঠান রাষ্ট্রের চেয়ে কখনো বড় হতে পারে না। এটা আমরা শিখেছি, আজীবন শিখেছি। গুরুত্বপূর্ণ হতে পারে ব্যক্তি, কিন্তু ব্যক্তি কখনো রাষ্ট্রের চেয়ে বড় না। বাঁশের চেয়ে কঞ্চি কখনো বড় হয় না। সুতরাং আমরা আমাদের পুলিশ বাহিনীতে যে সংস্কারের কথা বলছি, আমরা আমাদের বিচার ব্যবস্থায় সংস্কারের কথা বলছি, প্রশাসনের সংস্কারের কথা বলছি, এটা নতুন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা। এটা আমাদের শহীদদের রক্তের প্রতি আমাদের দায়। আমরা ইনশাল্লাহ সেটা করব।